মা হালিমা বলছেন, বেটা যখন তুমি যাচ্ছ যাও, তোমাকে পারমিশন দিলাম। আমার নবী যেমনই জঙ্গলে যেতে নাই বাবা, বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন বাবা। অন্য ছেলেরা খেলছে না বাবা, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে গেছে, আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরা করে নিয়েছেন বন্ধুরা, মাসুদ দূর থেকে দেখতে পেল বাঘগুলা আমার ভাইকে ঘেরা করে ফেলেছে, আমার ভাইকে জিন্দা রাখবে না। ওই মাসুদ বাবাকে বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল, মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা যত বড় বড় বাঘগুলো ছিল মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই তখন বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান, যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন, বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়ন তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা মাসুদকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছেন বাবা। অর্ধেকটা রাস্তা গিয়েছেন বন্ধুরা, তবে বেরাদার উনার অর্ধেক রাস্তা থেকে থাকা আমার নবীকে যে বাঘগুলা ঘেরা করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়েছেন বাবা। যেমনই চুমা দিয়ে লাইন ধরেছেন বন্ধুরা, মা হালিমা চলে যাচ্ছেন, আমার নবী দেখছেন মা চলে আসতেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ গো আমার মা যদি বাঘগুলাকে দেখে নাই তবে ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন, ওরে বাঘেরা তোরা জঙ্গলে চলে যা। জঙ্গলের বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। ওরে লাডলা দুলারা, আমি শুনলাম বাবা তোমাকে বাঘে ঘিরেছিল। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, তবে মা গো আমার বাঘগুলা ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন, মা গো একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা হালিমা বুঝে গেল আমার বেটাকে কোনো জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পাইয়া যায় তো চুমা দিবে? চুমা দিবে? উত্তর ভালো আছে, আর ছিঁড়ে ছিঁড়ে খেলবে। মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। আর বাপরে তুই গুঁড়া হয়ে যাবে। এবার মা হালিমা বলছে, বাবারে এই সন্তানকে আর ভুল করে ওই জঙ্গলে পাঠাবো না। জানি না জঙ্গলের বাঘ পর্যন্ত বেটাকে ছেড়ে দিল না, আর বেটাকে পাঠাবো না। তো জঙ্গল আর পাঠাই না। তো যখন নবীর বয়স প্রায় 2 বছর হতে চললো, তো বাঘগুলো একটা মিটিং করছে, হারে নবীকে অনেক দিন থেকে দেখিনি, জঙ্গলের মা হালিমা পাঠাই না, কি করে দেখা হইবে? তো আলোচনা হইল যে কাজ কর, নবীকে যদি দেখতে হয় তবে হাড় মারিয়া একটা দল হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন নিয়ে কিন্তু চলে যাইছে। তো বাঘের সর্দার বলছে, তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বুঝে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখতে যাবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি পিঠে পড়বে, সব পিঠে পড়বে, একটা পিঠ সোজা থাকবে না, টেঁড়া হয়ে যাবে।
শোন, তোরা নবীকে যদি দেখিস একটাই উপায় আছে। বলে কি উপায়? কালকে যখন মা হালিমার বেটা বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরিগুলাকে ধরে নিবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে দয়ার নবী মুস্তাফা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সর্দারকে আর এমনি বানানো যায়? সর্দার যাকে তাকে বানানো হয় না। একটা সর্দার একটা লোককে ডেকে বলছে, শোন, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে বলছে তোকে 10,000 টাকা দিব, তোকে শুধু 40 দিন নামাজ পড়তে হবে। এই লোকটা মনে মনে ভাবলো, বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন? সর্দারের মনের ইচ্ছে যে লোকটাকে টাকার লোভ দিব, তো লোকটা নামাজ পড়বে। আর 40 দিন যদি পড়াইলে তো ওর অভ্যেসটা লেগে যাবে, এমনি বলেছে। আর এই লোকটা ভাবলো, বাপরে 10,000 পাবো, ই পাক্কা 40 দিন পড়ে চলেছে। সর্দার সাহেব বলছেন টাকা দে। সর্দার সাহেব মাথা চুলকেছে, কিসের টাকা? কিসের টাকা? চায়ের দোকানে পীরগঞ্জে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000, 40 দিন পুড়িয়েছে, টাকা দেন। তো সর্দার বলছে, দেখো ভাই, টাকার জন্য বলিনি, আমি এমনি বলেছিলাম যে 40 দিন নামাজ পড়লে তোমার অভ্যাসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। চট করে লোকটা বলছে, আমি জানতাম আপনি টাকা দেবেন না, ঠকবেন, যান, আপনাকে মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার মাথা চুলকে যাই, কি ঠকলে রে ভাই? টাকা লিনি, পয়সা লিনি, কাউরে কাছে কি ছিলি? কিছুই লিনি, কি ঠকলে? বলে, ভাই কি ঠকেছো? তো লোকটা বলছে, সর্দার সাহেব, আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিন উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলে হবে? নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নদীতে বড় মাছ, ডান দিকের লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপে কাটটা বাড়কা মাছ, ওর নামাজ হবে? বাম দিকের যে লোকটা বলছে, চট করে বলছে, আই কথা কেন বলি, তোর নামাজ হবে না। ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কহিনি, ওরও চলে গেল। তো নামাজের মধ্যে কথা বললে হবে না। তো সর্দার যাকে তাকে বানানো হয় না, যারা একটু বুঝে তারাকে সর্দার বানানো হয়। বাঘের সর্দার বলছে, শোন, মা হালিমার বেটা যখন বকরি নিয়ে আসবে, তখন তোরা বকরিগুলাকে ধরবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে দয়ার নবী মুস্তাফা আসবে। আর যখন নবী আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। বাঘগুলা বলে, কি বলে? বাঘ বলল, তাহলে ঠিক আছে। তারপরে দিন মা হালিমার বেটা যেমনই বকরি নিয়ে গেছেন বাবা, বাঘের সর্দার বলছে, ওরে বাঘেরা, ওই যে দেখ মা হালিমার বকরি নিয়ে চলে এসেছে, তোরা তাড়াতাড়ি যা আর বড় বড় বকরি গুলাকে ধরে নে। ও যুবকেরা, এবার বাঘগুলা দৌড়িয়ে গেল, যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। যেমনই যেতে নাই, মা হালিমার বেটা মাসুদ কান্দে কান্দে বাড়ি পালিয়ে গেল। মা গো, সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা, কি হলো রে বেটা? বলছেন, মা গো, আমাদের যত বকরিগুলা ছিল মা, সমস্ত বকরিগুলাকে মা বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা, মা গো, এতক্ষণ পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছে, বেটা রে, বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসছিস। বলছে, মা আমি সুরকি দিয়ে পালিয়ে এসছি। তো মা হালিমা বলছে, বকরি গেছে জাগারে বেটা, আবার কষ্ট করবো, আবার বকরি হয়ে যাবে, তুই যদি চলে যাতি তাহলে কি করতাম? মা বেটাতে কথা চলছে, আর আমার নবী একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? আমি কাঁদছি, বকরি আমার ধরেছে, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো, একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছে, মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা, আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে আর ছাড়বে না, তোকে ভুল করেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে, আমি যতক্ষণ পর্যন্ত যাব না কিয়ামত পর্যন্ত ওই বাঘগুলা বকরিকে খাবে না। আমি
না গেলে হবে না। তো মা, আমার নবী বুঝে গেছে আমাকে দেখার জন্য বকরি ধরেছে, তো মাকে তো রাজি করতে হবে। মা গো, একবার আমাকে পাঠিয়ে দেখো। মা বলছে না বেটা, আমি তোমাকে পাঠাবো না। আমার নবী বলছে মা গো, কথা দিলাম আমার কিছু হবে না। মা হালিমা দেখছে বেটাকে কি করব। মা হালিমা বলছে দেখ বেটা, তোকে পাঠাবো ঠিক, কিন্তু একটু সাবধানে, যদি বাঘ দেখে নাও তবে ভয়ে পালিয়ে আসি। আমার নবী বলছে ঠিক আছে মা, যাবো তাহলে। বলে যাও। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মা গো, আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছে, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আর আমি আর আপনি জঙ্গলে যাই বাঘের সামনে দাঁড়াইতে পারবে? কেউ যদি এইদিকে মুখ করে পায়খানাতে বসে থাকে আর ঘুরে যদি বাঘ দেখালেন, তাহলে আর লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাবে, আগে জান বাঁচা, ভাগ কি ভাগ। তো আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বাঘের মুখে বকরি আনতে পারবে কি পারবে না? ও শিশুবেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশুবেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? কোথায় যাচ্ছেন? বকরি আনতে পারবে কি পারবে না? তাহলে বাড়ি চলে। আর কত বলবো, কালকে ফের বলতে হবে। বকরি বাড়ি টানতে হবে, না হলে ফের বাঘে যদি খেয়ে এলে নাকি মুশকিল আছে। খালাগে তোমার কাছে কিছু আছে মালপানি, আর না শেষ করে দিয়েছে? আজকে যা দিয়েছেন দিয়েছেন, কালকে সকাল বেলাতে ব্যাংকের লাইন ধরলিবেন, বিড়ির মার্চেন্টকেও বল দিবেন হপ্তা যেন দিয়ে দেয় সকাল সকাল, কারণ কাইলকেই লাস্ট আর কাইলকেই ফার্স্ট। কালকে খিচুড়ি হবে নাকি? খিচুড়ি সকাল থেকে কিছু খাইনি না। হ্যাঁ, সকাল থেকে হাঁড়ি বন্ধ, একদম না খায়া থাকবে, চিন্তা নাই, খিচড়ি খাওয়াবো খালা। তবে খিচড়ি খাইলে ফের নিয়ে আসতে হবে, সবাই নিয়ে আসবেন কালকে। বেরাদারান ইসলাম, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, দেখেন বাবা বকরিকে কি করে আনছেন। আমার নবী মুস্তাফা চলে যাচ্ছেন, মা বলছেন বেটা যদি বাঘে দেখালাও তবে পালিয়ে আসিও বেটা। আমার নবী বলছেন মা গো, আমি চললাম মা, যতক্ষণ বকরি নেব না আমি বাড়ি ফিরব না। যুবক বন্ধুরা, আমার নবী মুস্তাফা বাবা জঙ্গলে পৌঁছে গিয়েছেন। বাবা যেমন জঙ্গলে যেতে নাই, বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা দেখ
দেখ নবী চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহ নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে। তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর করে তোরা জিয়ারত করে নে। বাবা গো, জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর নবীর কদমে চুমা দিয়া দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়েছে না বাবা। আমার নবী বলছেন, ওরে বাঘেরা আমার কদমে চুমা দিয়েছো ঠিক আছে, তবে আমার মায়ের বকরিগুলা কোথায় আছে বলো। বাঘগুলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম আপনার মায়ের বকরিগুলার এখন পর্যন্ত আমরা রুমকে ক্ষতি করি না, তবে নবী গো আমরা সারা রাত ধরে আপনাদের বকরিকে পাহারা দিয়েছি। আমার নবী বলল, যাও যাও বকরিগুলা নিয়ে আসো। বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বড় বড় বকরিগুলো ছিল সমস্ত বকরিগুলাকে নিয়ে চলে আসিল। আমার নবীর সামনে লাইন দিয়েছেন বাবা। আমার নবী বলছেন, ওরে বাঘেরা তোরা বকরি কেন ধরেছিস বল। বাঘগুলা বলছেন, নবী গো বেয়াদব মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। নবী গো আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। বাবা গো, আমার নবী বকরি নিয়ে চলে আসলেন। মা হালিমা বড় বড় চোখ করে দেখছে, আল্লাহ জীবনে শুনিনি। আচ্ছা আমার ছেলেকে ছাড়লো তো ছাড়লো, বকরি পর্যন্ত ছেড়ে দিল না। এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, এই বেটাকে রাখা যাবে না, আমেনার কাছে পৌঁছে দিব। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন। লাভ হবে। তো মা হালিমার কাছে আমার নবী ছিল, মা হালিমার লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলুন, একটু আস্তে বলুন, আওয়াজ নেই রে বাবা। লাভ হয়েছে কি করে? তো মা হালিমার যখন উন্নতি হতে লাগলো আমার নবীকে পেয়ে, তো কিছু কিছু মা বহিনীরা কুটনামো শুরু করলো। কি জানেন? হারে যেদিন থেকে ওই ছোট্ট ছেলেটা মা হালিমার কাছে এসছে, ও তো উন্নতি হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো কিছু কিছু বহিনগুলো আবার ভাবছে এক কাজ করতে হবে, এই ছেলেটাকে যতদিন না ভাগাবো হালিমা গরিব হবে না। এরা কিন্তু সুযোগ মিলিয়ে আছে, বাচ্চাটাকে কি করে ভাগাবো। তো ওইদিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো অনেকদিন থেকে আমার বেটা কেমন আছে খবর লিয়ে জানি একটু খবরটা নেন তো। তো ডাকছেন বেটা আব্বাসকে, যা বেটা তোর ভাতিজার খবর লিয়ে আয়, তোর ভাতিজা কেমন আছে একটা খবর লিয়ে আয়। আব্বাস একখানা তারবরি নিয়ে কিন্তু বের হইল। যেমনই বাবা পৌঁছে গিয়েছেন তাইফনগরে মা হালিমার দেশে, একটা মেয়েকে ডাক দিলেন, বহিন শোনো, এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? আরে এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। কি কুটনি? কারো নাম আছে নাকি? রাগিও না খালা। মাইমুনা কুটনি, কারণ ওই মেয়েটা তাল মিলিয়েছিল যে সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হইবে না। আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনিতে রাগ উঠা আছে, রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার। আব্বাস ভাবছে এই মেয়েটাকে কোনো জিন ভূত আছে নাকি রে বাবা, ই রাগছে কেন? বলছে আচ্ছা হালিমার সঙ্গে কিসের দরকার? তো আব্বাস বলছে যে আচ্ছা আমার একটা ভাতিজা আছে, আমি দেখতে আসলাম যে হালিমা দেখভাল করছে কি করছে না। ওই মেয়েটা ভাবলো ইয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ছোট ছেলেটাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পান না বলে কেন? বলে আপনারা যে মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন দেখভাল ভালো করে করে না, মানে ওকে উস্কাইছে। কুটনামু যারা করে ওকে গিরায় গিরায় কিন্তু বুদ্ধি থাকে, তো ওকে উস্কাইছে যে আপনারা যাকে দিয়ে গেছেন আপনার ভাতিজার দেখভাল করে না। বলে কি করে? বলে সারাদিন আপনার ভাতিজাকে বিছানাতে রেখে দেয়, ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে তালা মেরে বকরি নিয়ে চলে যায় হালিমা। আবার সন্ধ্যার সময় এসে ঝুলনাটা হিলাই। সারাদিন আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আচ্ছা ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি কহে? হেল্লু
ঝুল্লু ঝুল্লু তো বাদিয়া ভাষাতে ঝুল্লু বলে। তো বলছে হালিমা কি বলে, বলছে যে আপনার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সকালে যায় সন্ধ্যাতে সে ঝুলনা হিলায়। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে, যদি এইরকম হয় হালিমার মাথা না কাটলে বাড়ি যাবে না। কিন্তু ভাবছে যে এই মেয়েটার কথা শুনতে হবে না, আমাকে নিজের চোখে দেখতে হবে। বলে হালিমার বাড়ি কোনটা? বললো ওইটা। যেমনই যাচ্ছেন দেখছে বড় তালা মারা। বাপরে, ঠিকই তো কথা। জানলাটা খুলে দেখছেন বন্ধুরা, আমার নবী একটা ঝুলনাতে আছেন আর মাসুর মা হালিমার বেটা একটা ঝুলনাতে আছেন আর দুই কানা ঝুলনা বন্ধ আছে। এবার বুঝা গেল। আব্বাস চিন্তা করলো, গেটে বসলো, একদম চোখটা লাল করে হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বৈশা আছে, সূর্যটা লাল হতে যাবে। দেখছেন মা হালিমা বাবা দুলদুল করে বাড়ি ঢুকে। আব্বাসকে দেখে বলছে, ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? তো আব্বাস বলছে, হালিমা আজকে ঠিকঠাক উত্তর দে, যদি ভুল হয়েছে এই যে তারওয়ারি দেখে দাও, চালিয়ে দিব। বলে কি হয়েছে আগে বলে। বলে আচ্ছা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দোকান করাতে, আদর করতে। তো আচ্ছা, আমার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেওয়ার সন্ধ্যা পর্যন্ত তুমি জঙ্গলে থাকো, তো সারাদিন আমার ভাতিজার ঝুলনা কেটে হিলাই। হালিমা বলছেন, ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমরা সকাল বেলাতে কেটা ও মাইকেলা মুক্তার একখানি খিচড়ি আগে আগে যাই একখানি খিচড়ি কত 1000 হইবে নাকি? 1000 হইবে। তো মুক্তার ভাই বলছে কালকে যখন হইবে টানা টানি তো একখানি খিচড়ি আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে নারে লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই চা খাই কি গলা কমে গেছে রে বাবু? নারে রিসালাত, মুক্তার ভাই আমার একখানি খিচড়ির দাতা। সুবহানাল্লাহ। যখন মনে চলে এলো খালা আপনাদের মধ্যে একটা হাঁড়ি হবে না, খাইবা তো খুব গোল গোল করে, একটা হাঁড়ি হবে না খালা? কাইকা দিয়েন দুটা মা মিলে একটা হাঁড়ি দেন তো দেখি, আছেন কেউ? ফাতিহা হবে আর ওই খিচড়ি সবাই খাবে আর সবাই আপনার জন্য দোয়া করবে। একটা মা হবে না একটা হাঁড়ি খিচড়ি দিতে পারবে না? একটা কোনো মা হবে না? একটু ইশারা করেন তো খালা। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না খালাগে, একটা কোনো মা আছেন মাত্র একটা হাঁড়ি খিচড়ি লাগবে। আচ্ছা মুক্তার ভাই দিয়েছে, আর কোনো ভাই নাই এক হাঁড়ি খিচড়ি দিবেন কালকে? কালকে দিয়ে দিন। একটা আছেন কেউ একটা হাঁড়ি খিচড়ি? কোন বাবা আছেন? ওদিকে ভাই বসে আছে, ও খালা হবে না খালাকে একটা হাঁড়ি খিচড়ি হবে না? মা সোনা মা, কই যে মা, কাঞ্জুস মা, নাই কেউ? একটা হাঁড়ি খিচড়ি দেনেওয়ালি একটা কোনো নাই? কোন আল্লাহর বান্দি যদি পারেন একটু মন খুলে প্রাণ খুলে মাত্র একটা হাঁড়ি খিচড়ি একটু প্রাণ থেকে মন খুলে একটা দেন, ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া করব আর কালকে ফাতিহা হবে। একটা কোনো মা যদি পারেন একটা হাঁড়ি খিচড়ি একটু কমিটি ভাইকে দেখে পাঠান। যাকে বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটা হাঁড়ি খিচড়ি পেয়েছি, তবে ইনশাআল্লাহুল আজিজ যদি আরো কেউ দিতে পারেন তবে একটা হাঁড়ি খিচড়ি আর একটার কাছে নিব। একটা কোনো মা যদি পারেন একটু মনটা ইশারা করে দেখান, একটা হাঁড়ি দুটা মিলিয়ে দেন 500 করে টাকা। আছেন দুইজন মিলে একটা হাঁড়ি খিচড়ি? আচ্ছা আপনারা দুইজন মিলে একটা হাঁড়ি খিচড়ি হবে না 1000 টাকা হবে না ভাই? একটা কোনো বাবা নাই, চাচা নাই? কালকে যখন হবে মিনিমাম তো 10 হাঁড়ি খিচড়ি লাগাইতে হবে। তো মা গো আপনাদের মধ্যে কে হবে না গে খালা? এতগুলা মা বৈশা আছে, একটা কোনো মা নাই যে দিল থেকে আমি একখানি খিচড়ি দিয়ে দেবো, 1000 টাকা আল্লাহর ঘরে মসজিদে দান করে দেবো? একটা কোনো মা নাই। ইনশাআল্লাহুল আজিজ যদি কোনো মা পারেন তবে একটা হাঁড়ি খিচড়ি একটু দিয়ে দেন খালা। আসুন বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো এবার থাকলো, এবার আব্বাস মা হালিমার কাছে থাকলো। তারপরে কি হবে কালকে আবার ঘটনা সেখান থেকে আপনারা শুনতে পাবেন। বেরাদার বন্ধুগণ সকলে দাঁড়িয়ে যেন সালাতু সালাম পড়ুন, ইয়া নবী সালাম